আসসালামু আলাইকুম, আই লাভ ইউ হুজুর। ওয়ালাইকুম আসসালাম। শুরুতে আই লাভ ইউ লিখেছে। আচ্ছা, এটা প্রমাণ হিসেবে দেখাই দেই। এই যে আই লাভ ইউ লিখেছে। আচ্ছা, এটা ভালোবাসার জন্য সে লিখেছে। কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আমার একটি মেয়ে খুবই পছন্দ ও আমি তাকে মন থেকে ভালোবাসি। আমি এই হারাম ভালোবাসা থেকে বাঁচতে চাই। এখন আমার করণীয় কি? এই হারাম রিলেশন থেকে বেঁচে থাকার জন্য কিছু উপদেশ দিন আমাকে। पहली बात तो ये है कि अगर किसी को पसंद करते हो तो शादी से पहले कोई मोहब्बत नहीं, हर मोहब्बत शादी के बाद होगा। যদি পছন্দ হয়, প্রেম নয়, প্রীতি নয়, রিলেশনশিপ নয়, সোজা কবুল পড়ে বিয়ে করতে হবে যুবক ভাই। এখন সমস্যা হচ্ছে দুই জায়গায়। এক, মেয়েকে নিয়ে সমস্যা। দুই হচ্ছে মেয়ের বাপ এবং মেয়ের মাকে নিয়ে সমস্যা। এক, মেয়েকে নিয়ে সমস্যা কেন? আমার কথায় আমার আব্বাজানরা একটু মাইন্ডে নেবেন না। আমি যা বলছি বাস্তব থেকে বলছি। মেয়েদের কাছে চরিত্রের চাইতে টাকাটা অনেক বেশি ম্যাটার করে আজকের বাংলার মাটিতে। অনেক মেয়ে টাকা পাইলে বুইরা টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায় খুলনার ভাই। প্রশ্নই হবে মার রব্বু, বলেন তো সবাই, আমাদের সকলের রব একজন, তিনি কে? আল্লাহ। একটু আস্তে হয়ে গিয়েছে। আরেকবার আল্লাহর নামটা কলিজার থেকে স্মরণ করতে চাই। আল্লাহকে দিল থেকে আজকের মাহফিলে ডাকতে চাই। একবার কাশি দেন। খুলনার ভাইরা, বলেন তো আমাদের সকলের রব একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ আমার রব, বলেন না, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে। দুই নাম্বার প্রশ্ন, আমার নবিয়্যুকা তারিফু হাযার রাজুল, আতারিফু হাযার রাজুল, ডু ইউ নো দিস পারসন, হু ইজ হি? এই মানুষটাকে চেনো, তোমার কে হয়? আগে আমার দিকে তাকান তো। এইটা আমার মুখে কি? দাড়ি। মাশাআল্লাহ, এখানে উত্তর ঠিক আছে, মানে আপনার আওয়াজ পেয়ে গিয়েছেন। এটা আমার মুখে কি? দাড়ি। এটা হটাইছি কেন? যেন দেখতে পান, তার জন্য। আচ্ছা, দেখে তো ফেলেছেন সবাই মোটামুটি, আর আগেও আমাকে আপনারা ফেসবুকে দেখেছেন। আচ্ছা, আমি তো যুবক ছেলে, নিজে কামাই নিজে খাই। আমি চাইলে কি আমার দাড়িটা ক্লিন শেভ করতে পারি না খুলনার ভাইরা? আরে কথা না বলে বসবো ক্যাম্বেলা, কাটতে পারি কি পারি না? আচ্ছা, আমি যে কাটা সত্ত্বেও কাটতে পারবো এই সামর্থ্য থাকা সত্ত্বেও দাড়িটা রেখে দিয়েছি নবীর সুন্নাহ অনুযায়ী। আমারে দেখতে কি ভালো লাগতেছে? আনস্মার্ট লাগতেছে না স্মার্ট লাগতেছে? কোন দিক? অনেক মেয়ে আছে দেখবেন দাড়ি দেখলে চুলকানি শুরু হয়ে যায়। আছে 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 আছে। যেই মেয়েদের দাড়ি দেখলে পছন্দ হয় না, আমরা তো খুলনার সন্তান, আমাদেরকে ভদ্রতা বজায় রেখেই কথা কতি হবে। তো যেই মেয়ে বলবে, আমার নানি বলে সেমরি সেমরি, তো যেই সেমরি কবে যে আপনারা আমার দাড়ির জন্য ভালো ঠেকতেছে না, তা আপনি কি করবেন জানেন? আপু একটু সাইডে আসবেন, এখন কথা কব আপনার সাথে। তো আপু যখন সাইডে আসবে বলবেন যে আপু আমার মনে কষ্ট কি জানেন, আপনার মতো সেমরির জন্যে আমার মতো দাড়িওয়ালা বীর পুরুষ পারফেক্ট হবে না। আপনার মতো সেমরির জন্য বিটিএস এর হিজড়া ছাড়া পারফেক্ট কোনো অপশন আমার কাছে না। যেই মেয়ের দাড়ি পছন্দ হয় না সেই মেয়ে আমার বাড়ির বউ হওয়ার কোনো যোগ্যতাই তো রাখে না খুলনার ভাই। এবার কম দেখি আমাদের নবীর মুখে দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর আল্লাহর এই জমিনে সেকেন্ড আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা। দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ কবেন না আপনারা সবাই? আরে আমার
নবীর মুখে লম্বা চাপদাড়ি ছিল। মিশরের সুন্দরীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে হাত কেটে ফেলেছিল আঙ্গুর কাটতে গিয়ে অথবা ডালিম কাটতে গিয়ে। আর আমার নবীকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, মিশরের সুন্দরী নারীরা যদি আমার নবীর চেহারা দেখতো, আঙ্গুল নয় কলিজা কেটে আখ্যান করে ফেলতো। ঠিক কিনা বলে? আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও কত ভালোবেসেছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও কত ভালোবেসেছি। ঠিক কিনা বলে? উহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়েমের জন্যে, চিনল না তো তায়েফবাসী মনুষ্য জাতে ছিল শূন্যে। আপনারা বলতে পারবেন না? যারা পারেন তো বলেন দেখি। উহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়েমের জন্যে, চিনল না তো তায়েফবাসী মনুষ্য জাতে ছিল শূন্যে। কত জ্বালাতন সয়েছ তুমি, সেই কাহিনী শুনে কেঁদেছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। এবার সবাই বলবেন, আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও কত ভালোবেসেছি। ঠিক কিনা বলেন? আমি আমার এই খুলনার জমিন থেকে স্পষ্ট পয়গাম দিয়ে কবরের সেকেন্ড প্রশ্ন শেষ করতে চাই। আমরা সবাই আমাদের নবীকে ভালোবাসি কি বাসি না? আমরা আগামীর সংসদে আইন পাশ দেখতে চাই। আগামীতে আমার বাংলার এই মাটিতে কোন নাস্তিক যদি আমার নবীর শানে একটা বেয়াদবি করে কটূক্তি করে কথা বলে, ওই নাস্তিককে বাইতুল মুকাররমের সামনে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যার রায় পাশ করতে হবে। হাত তুলে বলো ঠিক কিনা? আল্লাহ যেন এই সংবিধান পাশ করার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। এ হচ্ছে আমাদের নবীর কথা। 3 নাম্বার, ওয়ামা দীনুক, আমাদের ধর্মের নাম। এটা এভাবে আশা রাখি নাই, জবান খুলে বলতে হবে আমাদের ধর্মের নাম ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা সবাই খুশি না বেজা? আরে সবাই মিলে কোন আলহামদুলিল্লাহ। আমাদের ধর্ম ইসলাম বলেই তো আমরা ভারতদেরকে ছাড় দিয়ে কথা বলি। একটা সাংবাদিক আছে ভারতে, বাংলাদেশ আর থাকবে না, জানেন? দেখছেন? তারে আমি করতে চাই, তোমার বাংলাদেশ নীতি হলি তো আসতেই হবে আগে, তুমি আসার পরেই দেখবা খেলা হবে। আমার কি মনে হয় জানেন, যে এই বেটা সাংবাদিক হওয়ার কোনো যোগ্যতাই রাখে না। এই বেটা ঢাকার গুলিস্তানে জাইঙ্গা বিক্রি করলে বেশি মানাবে খুলনার। আমি আজকে স্পষ্ট ভাষায় বলছি, ভারতের নাস্তিক কুলাঙ্গার সাংবাদিকদেরকে সাইজ করবার জন্য অন্য জেলার কোনো প্রয়োজন নেই। আমার খুলনার সন্তানরাই তো এনাফ হয়ে যাবে। আমাদের ধর্ম ইসলাম, মারামারি চাই না, আমরা শান্তি চাই। 3টা উত্তর শেষ। 4 নাম্বার প্রশ্ন ফেরেশতা বলবে, কি ব্যাপার, তুমি তো একটাও আটকাও না ভাই, তুমি কি নকল টকল করছো নাকি? তোমার ওমা ইলমুক, ওমা ইলমুক, হোয়াটস দ্য সোর্স অফ ইউর নলেজ? এতগুলো জ্ঞান তুমি অর্জন করছো কোহানতে? কও দি, আমরা কব কোহানতে। বলো সবাই কই থেকে? আল্লাহ বলবে, এই ফেরেশতা, এই ফেরেশতা, স্টপ, থামো, আর কোন প্রশ্ন থামো। আমার বান্দার কবরটাকে এখনই জান্নাতের বাগান বানায়। জোরে সোরে সুবহানাল্লাহ পড়েন সবাই মিলে। আমার বান্দার কবরটাকে এখনই 70 গজ লম্বা করে দাও। কোন সবাই সুবহানাল্লাহ। এবার সবাই 2 হাত তোলেন, সবাই 2 হাত তোলেন, সবাই, কেউ যেন বাদ না যায়। প্রিয় ভাইরা, একটা কথা ডিক্লার না দিলে হবে না। আমি এসেছি 10টা 45, এখন বাজে ঠিক 12টা বাজার 5 মিনিটের মতো বাকি আছে। আমি একটা কথা কই, আপনারা আগে শোনেন, তারপরে ঠিক বেঠিক কইেন। আমি কমিটিকে বলে আসছি যে ভাই, আমি সব জায়গায় 1 ঘন্টা ওয়াচ করি, এটা আমার সব জায়গায় একই নিয়ম।
এখন অলরেডি 1 ঘন্টা পার হয়ে গিয়েছে, তবু আমার ওয়াজ চলতেছে কিসের জন্য? কারণ সব জায়গায় নিয়ম দিয়ে চলে না, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয়, তাই না? আপনারা আমার সবাই মিলে একটা ওয়াদা করবেন, 2 হাত তুলতে হবে সবাই রে। আমারে কবেন যা, আমি যা কুতি কস্তি তা। বলেন সবাই হুজুর। আওয়াজটা একটু কম আসলো। হুজুর, আমরা খুলনার সন্তান, আপনারে ওয়াদা দিচ্ছি, দোয়া না করে, জোরে দোয়া না করে আমরা কেউ বাসায় যাব না নে। জোরে কতি হবে যাব না নে, জোরে সোরে কোন সবাই মিলে ইনশাআল্লাহ। হাত নামা। আমার আর 3টা পয়েন্ট বাকি আছে উল্লেখ করা। ইন আ ভেরি শর্টকাট ওয়ে, অল্প সময় বলে শেষ করে দোয়ার দিকে যাব। নারায়ে তাকবীর। 1 নাম্বার, 3টা বিষয়ের 1 নাম্বার, আমরা মরে গেলেই জীবনটা শেষ নয়, বরং কবরে যাওয়ার পরে হাসিব নামের একজন বাবু, ছোট বাচ্চা হারিয়ে গিয়েছে। হাসিব, তুমি কোথায় আছো বাবু? কাউকে বলো যে আমাকে স্টেজে দিয়ে আসতে। বয়স মাত্র 4 বছর, ভেরি ভেরি লিটল বয়। হাসিব নাম, তাই না? ওকে পাঠাই দিবেন। এই তোমরা কই যাও? এই বাচ্চারা, ধরে একদম মুসলমানি দিয়ে দিব রে। বসে বসো, বসে গেছে, ভয়ে বসে গেছে। এদিকে আমার দিকে তাকাতে, ওদিকে কিছু নাই ভাই, আমার দিকে তাকাতে। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আচ্ছা, জীবিত হবেন কেমনে? এটা খুব মজার একটা জানার বিষয়, বলা যাবে? কথা কষ্ট না কেন, কওয়া যাবে? আচ্ছা, একটু আমার দিকে দেখবেন সবাই। আমি একটু কাগজটা ভাঁজ করতেছি, একটা জিনিস বুঝাবো তার জন্য। আমার হাতে একটা কাগজ আছে, গোল মোড়ানো, দেখা যায়? এটা আবার বিড়ি না কিন্তু, এটা হচ্ছে একটা বাঁশি অথবা হুইসেল। খুলনার ভাইয়ার আমাকে বলতে হবে উত্তর, বাঁশি বা হুইসেল। এখন যে বাজে রাত 12টা, ঠিক এই মুহূর্তে ইসরাফিল আলাইহিস সালাম সিংহাটা এমনে নিয়ে দাঁড়িয়ে আছে। ঠিক এইভাবে যখন কিয়ামতের সময় চলে আসবে, আল্লাহ বলবে, ইসরাফিল যাও সিংহায় ফু দাও। ইসরাফিল জাস্ট সিংহায় একটা ফু দিবে। একটা ফু দেওয়ার সাথে সাথে পুরো পৃথিবীর দালান, বিল্ডিং, ঘর বাড়ি, প্রাসাদ, বুর্জাল খলিফা সহ যত বিশাল বড় বড় দালান প্রাসাদ আছে, সব একটা ফু দেওয়ার সঙ্গে মিশে মেছাকার হয়ে যায়। একটা ফু। আল্লাহ বলবে, ইসরাফিল, আচ্ছা আচ্ছা, পাগড়িওয়ালা ভাই হয়তো ওয়াশরুমে যাবে, যাক। আমি দেখতে পাচ্ছি এখানে আমার অনেক চরমনার ভাইয়েরা আছে, মাশাআল্লাহ। আল্লাহ আমার প্রিয় ভাইদেরকে কবুল করুক, পড়েন সবাই আমিন। আরে আমরা দেখেছি যখন কেউ হক কথা বলে নাই, চরমনার পীর সাহেব মিডিয়ার সামনে বাতিলের বিরুদ্ধে স্লোগান দিয়েছে, ঠিক কিনা বলেন? অতএব কাউকে ছোট করে দেখবেন না। আমাদের প্রত্যেকটা ইসলামের দলের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। খুলনার ভাইরা আমার, তো আল্লাহ বলবে, ইসরাফিল সেকেন্ড ফু দাও। ইসরাফিল ধরে ফু দিবে। সেকেন্ড ফু দেওয়ার সাথে মানুষ, জিন, ফেরেশতা শেষ। আল্লাহ বলবে, ইয়া মালাকুল মউত আখবিরনি মান ইয়াবকা। হে মালাকুল মউত, বলো দুনিয়াতে আর কে বাকি? মালাকুল মউত ডাক দিয়ে বলবে, আল্লাহ দুনিয়াতে কেউ বাকি নাই। মানুষ নাই, জিন নাই, ফেরেশতা নাই, গাছ নাই, পশু পাখি নাই, জিন নাই, কেউ নাই। মাত্র বাকি আছে 4 জন, আমি, ইসরাফিল, মিকাইল আর জিব্রাইল, আর কেউ বাকি নাই। আল্লাহ বলবে, ইসরাফিল রূহ কবজ করে ফেলো তা, মিকাইল রূহ কবজ করে ফেলো তা, জিব্রাইল রূহ কবজ করে ফেলো তার, যাও। মালাকুল মউত আসবে, 3 জনের রূহ কবজ হয়ে যাবে। আল্লাহ বলবে, ইয়া মালাকুল মউত আখবিরনি মান ইয়াবকা, বলো আর কে বাকি আছে? মালাকুল মউত বলবে, আল্লাহ আর কেউ নাই, একমাত্র তুমি আছো আর আমি আছি, আর কেউ নাই। আল্লাহ বলে, মালাকুল মউত মুত,
এবার তুই মরে যা। মালাকুল মউতের পুরো দেহে একটা থরথর করে কম্পন তৈরি হয়ে যায়। মালাকুল মউত বলবে, আল্লাহ আমি কেন মরবো? আমি না সবার রূহ কবজ করেছি, আল্লাহ আমি কেন মরবো? আল্লাহ বলবে, মুত ফাইন্নাকা খালকুম মিন খালকিল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা, মরে যা, তুইও আমার সৃষ্টির মাঝে ন্যূনতম একটা সৃষ্টি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আসতে হলে মরতেই হবে, ঠিক কিনা বলে? মরে যা। একটা ধমক দিবে, মালাকুল মউত জায়গায় শেষ। আল্লাহ কি বলবে? এবার আল্লাহ বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, যারা বলতা খুলনা আমার, যারা বলতা বাগেরহাট আমার, যারা বলতা গোপালগঞ্জ আমার, যারা বলতা যশোর আমার, যারা বলতা সাতক্ষীরা আমার, যারা বলতা ঝিনাইদহ আমার, কোথায় তারা? আসো আমার কাছে। কোথায়? আজকের দিনের রাজত্ব কার? জবাব দেওয়ার জন্য কেউ থাকবে না। আল্লাহ নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের রাজত্ব মহারাগে রাগান্বিত একমাত্র এক রবের জন্য। বলেন সবাই, তিনি কে? পুরো পৃথিবী ধ্বংস। এবার আল্লাহ সবাইকে মারার পরে বলবেন, ইসরাফিল দাঁড়িয়ে যাও। ইসরাফিল দাঁড়াবে। আল্লাহ বলবে, ইসরাফিল সিংহাটা আবার নাও। ফু হয়েছিল দুইটা। খুলনার চুকনগরের ভাইয়ারা, ফু হয়েছিল কয়টা? বাকি আছে জাস্ট একটা। আল্লাহ বলবে, ইসরাফিল ফু দাও, শেষ ফু। ইসরাফিল ধরেই একটা ফু দেওয়ার সাথে সাথে খুলনার কবরস্থানে যার মাটি হয়েছিল, বাগেরহাটে যার মাটি হয়েছিল, গোপালগঞ্জে যার মাটি হয়েছিল, বিদেশে যার মাটি হয়েছিল, যে যেখানে যেমন ভাবে মারা গিয়েছিল, একটা ফু দেওয়ার সাথে সাথে সকলের রূহ ফিরে আসবে। প্রত্যেকটা মানুষ কবর থেকে জীবিত হয়ে হাসরের ময়দানে একত্রিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই তো আল্লাহ জীবিত করে ফেলবেন। দুই, হিসাব শুরু হবে। আর কোনো কথা নাই, মাত্র 2 মিনিট লাগবে আমার কথাগুলোকে বলতে। আমার 2 হাত দেখা যায়? ও ভাই, কথা কতি হবে দেখা যায়? আপনাকে হাত তুলতে হবে না, আপনার আমার কথা শুনলেই হবে না ভাই। 2 হাত দেখেন। আল্লাহ বলবে, আমলনামা হিসাব হবে। আমি আমাকে দিয়ে বলছি, খুলনার ভাই। আল্লাহ বলবে, আসিফ হুজুরের আমলনামা ফেরেশতা ওজন দাও। আমলনামা ওজন হবে। আমার চেহারা কেউ দেখবেন না, সবাই 2 হাত দেখেন। লুক অ্যাট মাই হ্যান্ড। 2 হাত দেখেন। এটা আমার ডান আমল, এটা আমার বাম আমল। আল্লাহ যদি দেখে যে বান্দার বাম আমলের চাইতে ডান আমলটা জাস্ট আ লিটল বিট, 1% একটু ভারী হয়ে যাবে, যদি হয়ে যায়, আল্লাহ বলবে, ফাহুয়া ফি আইশাতির রাদিয়াহ, যাও আমার বান্দাকে একটা আমল ভারী হওয়ার জন্য জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ করতে পারলেন না? মন খুলে বলেন না সবাই সুবহানাল্লাহ। একটা আমলের জন্য যাও, জান্নাত দিয়ে দাও, সোজা জান্নাত। যখন বান্দার আমলনামা ওজন দেওয়া হবে, বান্দার আমলনামায় একটা আমল সবচেয়ে বেশি ভারী হবে। সে আমলটার নাম হচ্ছে উত্তম চরিত্র। চরিত্রের কথা কি বলবো, আজকাল এক একটা মেয়ে 4-5টা বয়ফ্রেন্ড রাখে, চরিত্রে কোনো ভালো নাই যুবক ভাই। আমি অবাক হয়ে যাই আজকালকার অনেক মেয়েদেরকে দেখলে, যেই মেয়েগুলো রুচির এতটা নিচু অবস্থা, খুলনায় এমন মেয়ে নেই, এটা আমার অন্তরের বিশ্বাস। তবে কিছু মেয়ে না, আমি বলি কিছু মেয়ে আছে, তাদের রুচি আর চরিত্র এতটা নিচু হয়ে গিয়েছে, একটা আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত চলে যায় যুবক। কিয়ামতের দিন এই চরিত্র সবচেয়ে দামি আমল হবে। আল্লাহ আমাদের আমলনামা সকলের ভারী করে দিক। পড়েন সবাই আমিন। হিসাব শেষ, 2টা দল হবে, ডানপন্থী বামপন্থী। আমরা কি বামে যাব না ডানে যাব? এই উত্তরটা পারফেক্ট পাইছি সবার থেকে। বামে না ডানে? ডানপন্থী কারা হবে? একটা দলের নাম বলছি, জাস্ট একটা দল। আল্লাহ বলছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্যশীল বান্দাকে আমি আল্লাহ কিয়ামতের কঠিন দিনে বিনা হিসাবে জান্নাত দিব। সুবহানাল্লাহ। আর জাহান্নামী কারা? একটা দল বলছি, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার।
ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামীরা বলবে আমাদের সব ঠিক ছিল, একটা আমল আমরা ঠিকমতো করি নাই, সেটা হচ্ছে নামাজ। নামাজ নামাজ অনেকে এসব পড়ে নাই, বাসায় গিয়ে হজরটাও পড়বে না। বলেন সবাই আমাকে ওয়াদা করে, বলেন সবাই হুজুর, জোরে বলেন সবাই হুজুর, আমরা ওয়াদা দিচ্ছি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ, আর এই যে কথা নাই আর কখনো ছাড়বো না। বলেন সবাই ইনশাআল্লাহ। এবার সবাই 2 হাত তোলেন, এবার সবাই 2 হাত তোলেন, সবাই, কেউ যেন বাদ না যায়। আমি অবাক হয়ে গেলাম যে বসে থাকা কয়েকজন লোক চুরি করে উঠে গেছে, বাট পেছনের ভাইয়ারা মাশাআল্লাহ এখনো দাঁড়ায় ছিল, দাঁড়ায় আছে। এটাই প্রমাণ খুলনার মানুষ সবাই ইসলামকে কলিজার থেকে ভালোবাসে, ঠিক কিনা বলে? আমাকে এটা শেষ তাকবীর দিয়ে প্রমাণ করবেন যে আমরা সবাই বীর পুরুষের সন্তান। সবাই একটা কাশি দেন। আচ্ছা, তাকবীর দিবেন জোরে। এই পিচ্চিরা, এই মাদ্রাসার ছাত্ররা, এই বসো। আচ্ছা বসে পড়ো, তাকবীর দেন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, খুলনাবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমিন। আচ্ছা খুলনার ভাইয়েরা, আমার দায়িত্ব তো শেষ হয়ে গেছে। এখানে কাগজে কিছু প্রশ্ন কমিটির ভাইয়েরা আপনারা দিয়েছেন, আপনারা যদি অনুমতি দেন তাহলে 1-2টা প্রশ্ন পড়ব, আদারওয়াইজ না চাইলে এখনই দোয়া হয়ে যাবে। দোয়া হবে না? প্রশ্ন কোনটা? আপনারা কেউ উঠে যাবেন না তো তাহলে ইনশাআল্লাহ? বলেন সবাই আওয়াজ দিয়ে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। কেউ যদি উঠে যায় আমি কিন্তু উত্তর দিব না, আমি সময় নিচ্ছি 5 মিনিট, এর মাঝে যা হয়। আর হ্যাঁ আমার যদি জ্ঞানের বাহিরে হয় আমি বলবো যে ভাই আই এম সো সরি, এটা আমার দ্বারা উত্তর দেওয়া সম্ভব নয়। পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুহতারাম, আমার জিজ্ঞাসা, দোয়ায় কুনুত জানি না, এখন বেতের নামাজ কিভাবে সম্পন্ন করব? এটা মনে হয় কমিটির কেউ দিয়েছে, তাই না? এই যে কে দিয়েছিল যেন, এখানে একজন ছেলে ছিল, এসে বলল হুজুর এটা আমার পড়তে হবে, একটু সামলায় রাখেন, একটু সামলায় রাখেন। আচ্ছা, আমি উত্তরটা দেওয়ার চেষ্টা করছি। দেখেন, বেতের নামাজের বিধান হচ্ছে, এটা হচ্ছে ওয়াজিব নামাজ। আমার প্রিয় খুলনার ভাইয়ারা, এটা কি সুন্নত নামাজ না ওয়াজিব নামাজ? ওয়াজিব নামাজ। আর দোয়ায়ে কুনুতটাও এটা জরুরি বেতেরের মধ্যে পড়া। এখন বেতেরের দোয়ায়ে কুনুত যদি কেউ না জানে, তার জন্য উচিত হবে যখন সে 3 রাকাত বেতের আদায় করছে, সূরা ফাতিহা পড়েছে, কেরাত পড়েছে, কিন্তু ওর একটু মাথায় সমস্যা আছে, আমি বুঝে গেছি, একটু সাবধান রাখেন, আমি বুঝি এগুলো, সমস্যা নাই। তো যখন সূরা ফাতিহা শেষ, কেরাত মিলানো শেষ, আপনি এবার কোরআনে উল্লেখিত দোয়া পাঠ করতে পারেন। যদি আপনার বেতেরের যে দোয়া কুনুত, এটা যদি আপনার মুখস্থ না থাকে, যেমন আপনি পড়তে পারেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই দোয়া আপনি পড়তে পারেন। এটা পড়লে আপনার বেতেরের নামাজ হয়ে যাবে। তবে সবচেয়ে জরুরি হচ্ছে দোয়ায়ে কুনুতটা শিখে দোয়ায়ে কুনুতটা পড়া। হাদিসে আসছে এটা পড়াই সবচেয়ে উত্তম কাজ। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? অতএব কারো যদি দোয়ায়ে কুনুত মুখস্থ না থাকে, আমার কি মনে হয় জানেন, এখানে অনেক আসামি বসে আছে যাদের দোয়ায়ে কুনুত মুখস্থ নাই। ইভেন এখানে অনেক আসামি এমন আছে যাদের আয়াতুল কুরসিও মুখস্থ নাই। এখানে অনেক আসামি এমনও বসে আছেন যারা সূরা ফাতিহার পরে 4 রাকাত ফরজ নামাজে 4টা সূরা যে সহিভাবে পড়বে তাও পড়তে পারে না। কথা ঠিক আছে কিনা বলে? হাত তুলতে কব না রে ভাই, হাত তুলতে করলে সম্মান থাকবে না আমাদের। তবে এটা কোনো হাসির বিষয় না, আফসোসের বিষয়, আফসোসের বিষয়। অনেক যুবকের হিন্দি গান মুখস্থ আছে, বাপরে হিন্দি গান 200 মুখস্থ। গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করতে 10টা গান শোনাই ফেলতে পারবে, কোনো সমস্যা নাই।
কিন্তু আয়াতুল কুরসি মুখস্থ এখন পর্যন্ত করতে পারে নাই, ঠিক কিনা বলে? দোয়া কোনো অবশ্যই আজকে থেকে যাদের মুখস্থ নাই মুখস্থ করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর একটা প্রশ্ন আসছে কমিটির পক্ষ থেকে, তারাবির নামাজ ব্যতীত রোজা হবে কিনা, দয়া করে উত্তর দিলে উপকৃত হবে। হ্যাঁ, তারাবির নামাজ ছাড়া হুজুর আমার পাশে আছে, রোজা হয়ে যাবে। তবে রোজার একটা পার্সেন্টেজ আছে। মনে করেন আমি যদি দাড়ি কেটে ফেলি তবুও তো আমি মুসলমান, আবার যদি আমি দাড়ি রাখি তবুও আমি মুসলমান। তবে ক্লাসে যেই ছাত্র 30 নাম্বার পায় আর যেই ছাত্র 90 নাম্বার পায়, যে 30 পায় আর যে 90 পায়, দুইজন কি সমান সমান না পার্থক্য আছে? পার্থক্য আছে। আপনি তারাবির নামাজ না পড়লে আপনার রোজা অসম্পূর্ণ হবে, রোজার সওয়াব কমে যাবে, সিগনিফিকেন্স কমে যাবে, ফজিলত কমে যাবে। এজন্য রোজা যে রাখবে সে অবশ্যই অবশ্যই বেস্ট লেভেল থেকে তারাবির নামাজও আদায় করবে। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ তারাবির নামাজ কবুল করুক, পড়েন সবাই আমিন। আসসালামু আলাইকুম, আই লাভ ইউ হুজুর। ওয়ালাইকুম আসসালাম। শুরুতে আই লাভ ইউ লিখেছে, আচ্ছা এটা প্রমাণ হিসেবে দেখাই দেই, এই যে আই লাভ ইউ লিখেছে। আচ্ছা, এটা ভালোবাসার জন্য সে লিখেছে। কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আমার একটি মেয়ে খুবই পছন্দ ও আমি তাকে মন থেকে ভালোবাসি। আমি এই হারাম ভালোবাসা থেকে বাঁচতে চাই, এখন আমার করণীয় কি? এই হারাম রিলেশন থেকে বেঁচে থাকার জন্য কিছু উপদেশ দিন আমাকে। पहली बात तो ये है कि अगर किसी को पसंद करते हो तो शादी से पहले कोई मोहब्बत नहीं, हर मोहब्बत शादी के बाद होगा। যদি পছন্দ হয় প্রেম নয়, প্রীতি নয়, রিলেশনশিপ নয়, সোজা কবুল পড়ে বিয়ে করতে হবে যুবক ভাই। এখন সমস্যা হচ্ছে দুই জায়গায়, এক মেয়েকে নিয়ে সমস্যা, দুই হচ্ছে মেয়ের বাপ এবং মেয়ের মাকে নিয়ে সমস্যা। এক, মেয়েকে নিয়ে সমস্যা কেন? আমার কথায় আমার আব্বা জানরা একটু মাইন্ডে নেবেন না, আমি যা বলছি বাস্তব থেকে বলছি। মেয়েদের কাছে চরিত্রের চাইতে টাকাটা অনেক বেশি ম্যাটার করে আজকের বাংলার মাটিতে। অনেক মেয়ে টাকা পাইলে বুইরা টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায় খুলনার ভাই। কম দেহি আছে না নাই? অনেক মেয়ে আছে। তো মেয়েদেরকে বলবো বেঈমানি কইরেন না, ভালো হয়ে যান। মাসুদা বেগম ভালো হয়ে যান, আপনি ভালো হলে আমার যুবকরাও ভালো হয়ে যাবে। আচ্ছা, মেয়েদেরকে বলবো টাকা নয় চরিত্র আপনার জন্য সবচেয়ে বেশি দাম। দুই নাম্বার, বিয়ের ক্ষেত্রে সমস্যা হচ্ছে মেয়ের বাবা বিয়ের কাবিননামা করে 20 লাখ টাকা, 10 লাখ টাকা, বলে যে 10 লাখ টাকা কাবিননামা উল্লেখ না করলে আমার মেয়েকে আমি তোমার সঙ্গে বিয়ে দিব না। আচ্ছা, কেন উল্লেখ করে? এর একটা বিশেষ কারণ আছে। আব্বা বলে তুমি যদি আমার মেয়েকে ছেড়ে দাও আমার মেয়ে কই যাবে, কি করে খাবে, তুমি 10 লাখ টাকা কাবিননামা লেখো। আমার আব্বা জান, আপনি যদি মেয়ের বিয়ে দেওয়ার আগেই ডিভোর্স নিয়ে চিন্তা করেন, বিয়ে দেওয়ার আগেই তালাকের চিন্তা করেন, আপনার মেয়ের বিয়েতে বরকত আসবে কেমন করে বলেন? সবাই আপনারা বলেন। এই কাবিননামা কঠিন হওয়ার জন্য জেনা সহজ হয়ে গিয়েছে, বিয়েটা কঠিন হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? 3 নাম্বার কথা আমার যুবকের জন্য, বাবু দেখো তুমি বলেছো হারাম থেকে বাঁচতে চাও, এটা বড্ড ভালো কথা। ওর মনের মধ্যে একটা অনুশোচনা আছে, তাই সে প্রশ্ন করেছে। আমি তোমাকে বলতে চাই বাপ মাকে বলে দাও যে আব্বা, হ্যাঁ আব্বা, কথা শুনতে হবে আমার। আব্বা শোনো, তুমি যদি আমার এমনি বিয়ে না দাও আমি কিন্তু হারাম কাজ করে ফেলবানি। আব্বা কথা সত্যি না মিথ্যা বললাম বলো? আর আব্বা তুমি যদি আমার সঠিক সময় বিয়ে দিন না আসাও, আমি যদি কোনো আকাম করতে গিয়ে ধরা খাই সব দোষ তোমার আমি দিবানি। যদি ছেলে বাবার সঠিক বয়সে বিয়ে দেওয়ার সময় হওয়া সত্ত্বেও বিয়ে না দেয়, প্রত্যেকটা দায়ভার কিয়ামতে বাপকেই বহন করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ যুবককে হারাম থেকে বের হয়ে এসে যেন হালালে আসতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। প্রিয় ভাইয়েরা, আপনারা বিরক্ত হয়ে গিয়েছেন,
রাত 12:30 বাজতে গিয়েছে। সবাই মিলে যারা বসে আছি কেউ উঠে যাবেন না, আমার আবদার। এখন দোয়া হবে, দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যারা উঠছেন, কে উঠছে রে? আব্বাজান, এই যে মাঝখানে, না বসেন, দোয়া করে বসেন।